সেক্স, এই সেক্স করতে হয় একটা নারীর সঙ্গে। এই সেক্সের বিপরীত লিঙ্গটা হতে পারে নিজের বেটি, নিজের ফুপু, নিজের মা, এইরকম কেউ হতে পারে। এইরকম একটা অন্ধকারে নিমজ্জিত জাতিকে এই নূর নামক জ্যোতিময় কোরআন দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের আলোতে টেনে এনেছিলেন। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কোরআন মক্কার পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থান করেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মিডিল পয়েন্ট মক্কাতে জন্মগ্রহণ করা হয়েছে বলে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে কোরআনের দাওয়াত পৌঁছেছে কি যায়নি? গেছে। এটা একটা লজিক্যাল দিক আপনাকে দেখালাম। এইবার আপনাকে একটা কথা বলছি, এসব কথা সহজে কেউ বলবে না, আপনি মনোযোগ দিয়ে শুনুন, ভালো না লাগলে চলে যান, তবে কাউকে ডিস্টার্ব করবেন না। আবার বলছি, আমি মমতাজুল ইসলাম। আপনাদের গ্রামটার নাম কি? সাগরদিঘি, তেলাংদিঘি। তেলাংদিঘি গ্রামে আমি একদিন এসেছি, আমি আর আনিকুল ইসলাম এসেছি। আর সভাপতি সাহেব আমার খুব পরিচিত মানুষ, আমার বাড়িতেও অনেকবার গেছেন উনি। তা আমরা তিনজনে এসেছি একটা 4 চাকা গাড়ি করে। এসে দেখছি যে এইদিকে কিছু মেয়ে বসে বসে বিড়ি বানছে আর গান গাইছে, ওইদিকে যেতে কিছু ছেলে বসে বসে তাস খেলছে, ওইদিকে দেখছি কিছু যুবক ছেলে আন্ডার প্যান্ট করে ড্যান্স করছে, ওইদিকে দেখছি আর কিছু ছেলে মেয়ে দুজনা বসে বসে গল্প গুজব করছে। মসজিদে এসে দেখলাম আজান হয়নি জোহরের। তা আমি এসে গ্রামে তালানদিঘিতে ঢুকে বলছি, গ্রামটা একেবারে অন্ধকার, একেবারে অন্ধকার। আচ্ছা বলুন তো অন্ধকার বলতে কি বোঝালাম? যে পোস্টারে লাইট নেই, কি বোঝালাম? শিক্ষা নেই, তাই না? তার মানে কি বোঝালাম আমি? এই গ্রামে কোনো শিক্ষার লোক নেই, শিক্ষিত মানুষ নেই, তাই তো? তার মানে সব সময় আলো, এই আলোকে বোঝায় না। সব সময় নূর, এই জ্যোতিকে বোঝায় না। বোঝায় কখনো কখনো সময় কি বোঝায়? বিদ্যা, এটাকে বোঝায়, তাই তো? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক অন্ধকার নিমজ্জিত, এমন এক অন্ধকার আচ্ছন্ন পরিবেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। তখন তিনি এই কোরআন জ্যোতিময় কিতাব দিয়ে মানুষকে দ্বীনের পথে টেনে এনেছিলেন। ব্যাপারটা বোঝাতে পেরেছি আমি? পেরেছি? হ্যাঁ। এরপরেও যদি বুঝতে না চান, এটা যদি বলতে লাগি মোটামুটি রাত 12টা 1টা পর্যন্ত বলা যাবে, শুধু নূরের যদি কথাটা বলি। কিন্তু অনেক কথা আরো আছে, আপনাকে এতক্ষণ পর্যন্ত বোঝালাম আল্লাহ এবং নূরের ব্যাপারে। এবার আপনাকে আমি আর একটা কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আচ্ছা, আল্লাহ ছাড়া এই ক্ষমতা আর অন্য কারো আছে, এটা যদি কেউ মনে যদি করে, তাহলে তার নাম হবে কি? তার নাম কি হবে? তার নাম হবে মুশরিক। কি নাম? মুশরিক। যদি বলছেন মুশরিক হবে কেন, সে তো কাফের হবে। জি না, মুশরিক হচ্ছে সেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মানে, কিন্তু মুশরিক আল্লাহর যে নাম এবং তার যে সিফাত, এই নাম বিশ্বাস করে কিন্তু আল্লাহর সিফাতকে বিশ্বাস করে না। ওই জন্য তো মক্কার আবু জেহেল, আবু লাহাব এক বাক্যে বলতেন কাবার মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করতেন, চাচা আবু জেহেল অসুস্থ যে আপনি হন, এই অসুস্থ দেনেওয়ালার মালিক কে? বলতেন আল্লাহ। আপনি যে খান রুজির মালিক কে? বলছে আল্লাহ। এটা বলতো কি বলতো না? বলতো। তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই সবাই স্বীকার করতো যে রুজির মালিক, হায়াত মাওতের মালিক, সুস্থ অসুস্থর মালিক, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু তারা 360টা দেবদেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এই উদ্দেশ্য তাদের ছিল। আবু জেহেল বলতো যে আল্লাহকে বিশ্বাস করি, তবে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কিছু মাধ্যমে তার কাছে যেতে হয়। আজও পর্যন্ত এরকম মুশরিক আমাদের ভিতরে আছে না নেই? আছে, আছে। কোন রকমের ডিফারেন্স নেই, কোন রকমের ডিফারেন্স নেই। কি ডিফারেন্স নেই? এক, ওর ব্যাটার নাম বাবলু,
নামে মুসলমান, এরও নামও বাবলু। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, ও মাজারে কাপড় চড়ায়, এ ঠাকুরের গায়ে চড়ায়। ও মাজারে মানত করে, এ কোথায় করে? এ মন্দিরে করে। ও এর আছে দুর্গা, ওর আছে দরগা। ও তার বাপের শ্রাদ্ধ করে, এর বাপের চল্লিশা করে। ও ওর বেটা হয়ে গেলে হ্যাপি বার্থডে করে, এর বেটা হলে এও হ্যাপি বার্থডে করে। করে কি করে না? করে। তাহলে বলুন তো দেখি কোন জায়গায় ডিফারেন্স আছে? হ্যাঁ, ডিফারেন্স এক জায়গায়। হিন্দু ভাইরা দেবদেবী তৈরি করে মাটির উপরে রেখে তাকে সেজদা করে, করে না? আর বোকা কিছু জাহেল মুসলমান আছে, মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে সেজদা করে। করে কি করে না? করে, করে। তার মানে ও মাটির তৈরিকে উপরে রেখে সেজদা করে। মানে মক্কার জাহেলিয়াত আর বর্তমান জাহেলিয়াতের ডিফারেন্স শুধুমাত্র এই জায়গাটায় যে আবু জেহেল, আবু লাহাব তারা 360টা দেবদেবীকে কাবা ঘরের ভিতরে রেখে মাটির তৈরি করে তার সামনে আল্লাহকে ডাকতো যে এর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। বর্তমানে কিছু নাদান মুসলমান আছে, তারা জীবিত মানুষকে নয়, মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে আর বলে ও বেঁচে থাকা অবস্থায় যা ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা আরো বেড়ে গেছে। ইসলামটাকে কত কঠিন করেছে, করেছে না? ইসলামটাকে কঠিন করেছে কি করেনি? করেছে। আমরা কত সহজ মানুষ, তবে খুব বোকা। খুব বোকা নয়, খুব বোকা। আমি মমতাজুল ইসলাম, আমার সুগারের রুগী, আমি অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। ভাববেন না যে অরিজিনাল না, এখনো পর্যন্ত হয়নি, যাতে না হয় এই দোয়া করুন, আমিন। হ্যাঁ, তা আমি ডাক্তারের কাছে গেলাম। এরা দুজন ডাক্তার ধরে নেন, হেড মৌলানা ডাক্তার, আমার এই ছোট ভাই আনিকুল, ও তো আমার ভাইয়ের মতো। ওর বাড়ি দিনাজপুরে হতে পারে, হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু অটোমেটিক মনের কানেকশনে আমরা দুজন সবসময়তেই আছি। তা আমরা দুজন ডাক্তার, এরা দুজন ডাক্তার, আমি রুগী। তা আমি আনিকুলের কাছে গেলাম। আনিকুল আমাকে বলছে যে মাওলানা সাহেব কি হয়েছে আপনার? আমি বললাম আমার সুগার। তা বলছে আপনি ফজরের নামাজের পরে 1 ঘন্টা করে হাঁটবেন, রসগোল্লা খাবেন না, চিনি দিয়ে খাবেন না চা, আর আলু খাবেন না। আরে 10 টাকা পাতা ওষুধ লিখে দিচ্ছি, 1টা করে প্রতিদিন খাবেন, মোটামুটি আপনার 10 দিন যাবে। প্রতিদিন তাহলে খরচা হলো কত করে? 1 টাকা। 1 টাকার ওষুধ, ফজরের নামাজ পড়ে হাঁটা, আর আলু খেতে নিষেধ, চিনি খাওয়া যাবে না, তাই তো? আর ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা করে হাঁটতে হবে। তা আমি এর কাছে দেখে আমি আমার বউয়ের কাছে গেলাম বাড়িতে। ও বউ বলছে আগো কাকে দেখিয়ে এলে? ডাক্তার আনিকুলকে। ঘোড়ার ডিম ডাক্তার, ও ফি নিয়েছে না? ফিটি কিছু নাই। কি বললো? যে দেখো 10 টাকা পাতা একটা ওষুধ দিয়েছে, আর 1টা করে খেতে বলেছে, ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে, আর আলু খেতে মানা করেছে, আর মিষ্টি জাতীয় জিনিস খেতে মানা করেছে। বলছে ও ডাক্তার না ঘোড়ার ডিম, ও কি জানে কি? ওই তুমি এক কাজ করো, ওই কি বলে যুগরের হেড মৌলানার কাছে যাও তো। যুগরের হেড মৌলানার কাছে গেলাম, বলছি ভাই এই সমস্যা। হেড মৌলানা তখন দেখছি গেটে লেখা আছে 800 টাকা ফি। 800 টাকা ফি দিয়ে ঢুকলাম। ঢুকে বলছে যে ভাই আপনি আলু খাবেন, কোনো প্রবলেম নেই, রসগোল্লা জনমের খাওয়া খান, কোনো অসুবিধা নেই। ফজরের নামাজ পড়ে কে হাঁটতে বলেছে? আনিকুল। হ্যাঁ, ও কি ডাক্তারের জাত নাকি? ও কবে ডাক্তার হলো? একদম নয়। আপনি ফজরে পরে ঘুমাবেন, প্রয়োজনে নামাজও ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। তবে আর একটা কথা বলছি, মাসে 2 বার আপনি আমাকে দেখাবেন। 2 বার যদি দেখাতে যাই কত টাকা লাগবে? 1600। আর আমাকে যে ওষুধ লিখেছে 300 টাকা পাতা, বলছে মাসে 3 পাতা করে খাবেন। এই ওষুধটা খান আর জনমের মিষ্টি খান, কোনো অসুবিধা নেই। তাহলে 3 পাতা ওষুধের দাম কত? 900, 1000 টাকা ধরুন, তাই তো? আর এদিকে লাগলো 1600, 1000 আর 16, 2600 টাকা, তাই তো? আচ্ছা বলুন তো, দুটো ডাক্তারের মধ্যে অরিজিনাল আমাকে বাঁচাবার ভালো পদ্ধতি কে বলেছে? আনিকুল, তাই তো? এ আমাকে 2 দিন বাঁচাবার চিন্তা ভাবনা করেছে। আরে টাকারও 12টা বাজিয়েছে, শরীরেরও 12টা বাজিয়েছে, তাই তো? হ্যাঁ, এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন আমরা অরিজিনাল ভালো ডাক্তার মনে করি কাকে? ইমানদারির সঙ্গে বলুন, কথা বলুন। বেশি ফি নেয়। হ্যাঁ,
আমি আগে বক্তব্য রাখতাম, ভালো করে বুঝবেন, আমি আগে বক্তব্য রাখতাম। আমি বক্তা হয়েছি 10 বছর আগে, সব জায়গায় বক্তব্য রাখতাম। ওই দেখছি একদম হ্যান্ডবিলের নিচে আমার নাম দিত মুমতাজুল ইসলাম। আমি তো চিন্তা ভাবনা করি, আমি বেশি লেখাপড়া জানি না, কিন্তু মুখে ফটর ফটর পারি, বেশি লেখাপড়া জানি না। তাই মনে মনে ভাবছি যে সবার নাম উপরে, আমার নিচে কেন, কারণ কি? আমি রোগ ধরলাম যে বুঝতে পারছি যদি ফ্রিতে ইমিটেশন দেওয়া, সোনা দেওয়া হয়, তবুও মানুষ হীরের আংটি মনে করে না, করে না। হীরের আংটি দিলেও মনে করবে ইমিটেশন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, মাল বাড়াতে হবে। গত বছর থেকে জেট করে কত, 20,000, কম 10 পয়সাও নেই। ফোন কেটে দিই। যদি বলছেন এটা কি আপনি দেমাক অহংকার? না, দেমাক অহংকার নয়। আমাকে এই জায়গায় এসেছি অহংকার দেমাক নয়, জাস্ট বোঝানোর জন্য বলছি। তা আমি 20,000 করে টাকা নিচ্ছি, এখন দেখছি সব জায়গায় প্রধান বক্তা। আমি তখন বুঝলাম যে তাহলে মানুষের এটা ধারণা যে যত বেশি টাকা নেবে সে তত বড় বক্তা। কি বুঝি, বুঝতে পারছেন না? তাহলে আমি দেখছি তাহলে এই কল আমাকেও করতে হবে, ভালো করে বুঝবেন। তাহলে ঘটনা এটা আমাদের তদন্তর দাবি। 2-3টে জায়গায় কি না বলছে, উরি বাবা হেলিকপ্টারে করে হুজুর এসেছে, কোটি কোটি শ্রোতা, বলছে ওই সব থেকে মনে হয় সঠিক ইসলামের উপরে আছে, তাছাড়া এত লোক হয়? বলছে কি বলছে না? বলছে। আর ওই বাবা মুমতাজুল ইসলাম 20,000, আনিকুল 10,000 দিলে যা হোক দেবেন খুশি করে, সবার নিচে ওর নাম। বোঝানোর জন্য বলছো, আমার ছোট ভাই বলে। তার মানে আমরা মানুষ কতটা ভালো মন্দ, অর্থ, জনগণ, কার বেশি জনপ্রিয়তা, এইটার উপরে ডিপেন্ড করছে কার কাছে সঠিক ইসলাম আছে। করছে কি করছি না? আচ্ছা বলুন, সঠিক ইসলামের মানদণ্ড কি এটা? এটা নয়। তাহলে আমরা যে ডাক্তার বেশি ফি নিচ্ছে আমরা তাকে ভালো ডাক্তার বলছি, তাই না? কিন্তু অরিজিনাল বাঁচাবার জন্য লড়াই করছে, কিন্তু এ ডাক্তার আমার পছন্দ নয়। তা আমরা সঠিক ইসলাম আপনাকে বলে দিলাম যে আপনার আব্বা যখন মারা যাচ্ছে, শাইখুল হাদিস আছেন, জিজ্ঞাসা করুন। আল্লাহ রসুল বলেছেন মৃত্যুর আগে যদি কেউ কলেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাত চলে যাবে। এটা হাদিস আছে তো? আছে। আমরা বলছি যে আপনার আব্বা যখন মৃত্যুর কাছাকাছি চলে এসেছে, আপনার আব্বার মাথার কাছে বসে বলান, বা আপনি নিজে বলুন যে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আব্বা যদি আপনার বলাতে একবার যদি বলে দেয়, তাহলে ফলশ্রুতিতে কোথায় থাকবে? জান্নাতে, তাই তো? ও আমার কথা নিল না। লা ইলাহা কোনোদিন মানুষকে পার করতে পারে? আজে বাজে সব নিয়ে বড় হুজুরের কাছে গেল, বলছে হুজুর আমার আব্বা প্রায় মরে যায় ভাব। হুজুর বলছে নাউজুবিল্লাহ, এতক্ষণ পরে কেন বললে গো? এই আমাদের মাদ্রাসা থেকে 15 জন ছেলে নিয়ে যাও, যে সূরা ইয়াসিনটা তাড়াতাড়ি করে খতম করে দাও। নিয়ে মাথার কাছে গিয়ে সূরা ইয়াসিনটা তাড়াতাড়ি করে খতম করে দিল। আচ্ছা বলুন তো, ইয়াসিন পড়লে জান্নাতে যাওয়ার চান্স আছে না জাহান্নামে যাওয়ার চান্স আছে? জাহান্নামে যাওয়ার চান্স ওর, কারণ বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক মানে নতুন আবিষ্কৃত আমল কি? ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে নার, মানে আগুন। আমরা বলে দিয়েছি ওর আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, শুধুমাত্র একটা কাজ বেটার তরফ থেকে, ওর আব্বার জন্য দোয়া করবে, 2 ওর আব্বার জন্য দান করবে। ওর আব্বা আর কিছুই করতে পারবে না, পারবে? আর ওর আব্বা যদি কিছু করে থাকে ভালো কাজ, ভালো সন্তান যদি রেখে যেতে পারে, তার বিনিময়ে নেকিটা পাবে। সন্তানের পক্ষ থেকে কটা কাজ? 2টো। 1 দোয়া করবে, 2 কি করবে? দান করবে, সাদকা করবে, তাই তো? আমরা এই 2টো কাজে সমাপ্ত ঘোষণা করে দিয়েছি। হুজুর দেখছি জানাজার নামাজ পড়ে বলছে, আপনারা সবাই কান খুলে শুনুন, আমাদের কেরামের ফজলুল হক ভাই মারা গেছে, সবাই আপনারা চেনেন, খুব ভালো লোক ছিল, তবে নামাজ টামাজ পড়তো না, লোক ভালো ছিল, হ্যাঁ, নামাজ পড়েনি কোনোদিন। তা ইমাম সাহেব একটু কাঁদো করে বলছেন, কেন ওর বেটার কাছে 500 টাকা ঝাড়তে হবে, কাঁদো করে বলছে সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আপনারা দোয়া করবেন যাতে ভাইকে ক্ষমা করে দাও। ও পাক্কা জাহান্নামে যাবে, ও বেনামাজি অবস্থায় মারা গেছে, আর ইমাম সাহেব 500 টাকা নিয়ে ওকে জান্নাত পাঠিয়ে দিচ্ছে। অথচ কোরআন বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী একটা জান্নাতীকে জিজ্ঞাসা করবে, একটা জান্নাতী একটা জাহান্নামীকে বলবে, ভাই কি ব্যাপার,
সর্বনাশ। পাশাপাশি চায়ের দোকান ছিল, পাশাপাশি মোটরসাইকেল চালাতাম, আমি ড্রাইভার থাকতাম, তুমি পিছনে বসে থাকতে, আমি আজকে জান্নাতে তুমি জাহান্নামে কেন? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু নামাজ পড়িনি বলে জাহান্নামে চলে এসেছি। বেনামাজি মারা গেল, আর ইমাম সাহেব হুজুর কাঁদো কাঁদো করে বলছে সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আল্লাহ রাস্তাতে আপনারা একটু ক্ষমা করে দেন। আর ওর বেটা খুব কাঞ্চার চোখ এরকম করছে, বলছে সত্যি শালা ইমাম সাহেব আমাদের পরিবারকে খুব ভালোবাসে রে, আমার বেটা আমার আব্বা লেগে কি দোয়া করছে দেখ, এমন দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ব্ল্যাক লাইনে ঢোকার চোখে, যে একটু ঠেলে ঠুলে এদিক বুঝে বুঝে ঢুকিয়ে দাও ওকে, এরকম ব্যাপার মনে হচ্ছে, তাই না? অথচ বেনামাজি। কি বলছে বুঝতে পারছেন না? কি ও বেনামাজি। আবার বলছে, কি বলছে, কারোর কাছে যদি ঋণ টিন করে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন, তাই না? চলার পথে ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। আর অবশ্যই আজকে তো মনে হয় 23 তারিখ, ওই আপনার আগামী মাসে 27 তারিখে 40 দিন হবে, 4টে গরু করা হবে, সবাই আসবেন কিন্তু, সবাই আসবেন। আর যারা কবর খুঁড়েছেন 4 দিনের দিনে আপনাদের জনমের খাওয়া খাওয়ানো হবে, আর একটা করে পাঞ্জাবির কাপড় আর লুঙ্গি দেওয়া হবে, সবাই আসবেন। ও কানা হুজুর, কানা হুজুর এটা বললো না যে তোমার আব্বা মারা গেছে একটু দোয়া করো, তোমার আব্বা মারা গেছে তুমি তোমার আব্বার জন্য মাদ্রাসা মসজিদে দান করো। কানা হুজুর এটা দেখতে পেল না, কানা হুজুর দেখতে পেল যে 40-এর দিন 4টে গরু জবাই করতে হবে। এই হচ্ছে কানা হুজুর। কানা হুজুর এটা দেখতে পেল না, তার বেটাকে বললো না যে তোমার আব্বা মারা যাচ্ছে, কলেমাটা বলাও, যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আব্বা জান্নাত চলে যাবে। ও কানা এটা দেখতে পেল না, কানা কোথা থেকে কোরআন মাজিদে নিয়ে ইয়াসিন পড়তে লেগে গেল। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ফেরেশতারা ঠিক এইরকম সাইজের লাঠি কেটে রেডি করে রেখেছে, তুই একবার আয় তোকে কি করি দেখ। সারা জীবন বাপ মাকে খেতে দিসনি, আর তোর আব্বা মারা গেছে 4টে গরু জবাই বার করছে, এসো। আর আব্বাকে যা কি করবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে কেমন বেটা রেখে এসেছিস, হ্যাঁ? নামাজ কালাম তো জীবনে নিজেও করলি না, আর এমন গরুকে পৃথিবীতে রেখে এলি যে তুই মরে যাবার পরও বেদাত করছে তোর নামে। কি বলছি বুঝতে পারছেন না? আজাব বাড়বে না কমবে? আরো বাড়বে। আর একটা কথা বলে দিচ্ছি, আচ্ছা মৃত্যু সংবাদটা আনন্দের সংবাদ না দুঃখের সংবাদ? তা আপনার আব্বা মারা গেছে এটা দুঃখের বিষয়, তো গরু জবাই করে ভোজ করার কি আছে?